আসসালামু আলাইকুম। দিস ইজ স্বর্ণা অ্যান্ড ইউ গাইস আর ওয়েলকাম টু ইন মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো মচমচে পেঁয়াজু এবং তার সাথে আছে তেঁতুলের চাটনি। যাদের ফুডকার্টের বিজনেস আছে তারাও চাইলে এই খাবারটি তাদের বিজনেসে অ্যাড করতে পারে। এই খাবারটি খুবই অসাধারণ, খুবই মজাদার। চলুন তাহলে শুরু করি পেঁয়াজু বানানোর পদ্ধতি। এখানে আমি 2 রকমের ডাল ব্যবহার করব। এই জন্য আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এগুলো আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গেলে এরপর আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ডালগুলো ধোয়া হয়ে গেলে এরপর আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু আমার মনে হয় ব্লেন্ড করার থেকে পাটায় বেটে নিলেই খুব ভালো হয়। ডালগুলো আমার বাটা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব 4টি কাঁচামরিচ, 1টি রসুন। এরপরে এগুলোকেও সুন্দরভাবে বেটে নেব। অন্যদিকে নিয়ে নিচ্ছি একটু ধনিয়া পাতা, 2টি পেঁয়াজ। এগুলোকে আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। সব কিছু কাটা হয়ে গেলে এরপর আমি নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপরে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেব। মাখানো হয়ে গেলে এরপর আমি চুলাতে একটি কড়াই দিয়ে দেব। কড়াইটি গরম হয়ে গেলে এরপরে কিছুটা তেল দিয়ে দেব। এরপরে আপনারা চাইলে পেঁয়াজুর শেপে হাতেই করে দিতে পারেন, কিন্তু আমি একটি ইউনিক টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে গোল গোল করে শেপ করে নিয়ে তেলে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এরপর প্লেটে উঠিয়ে আরেকটি পিরিচ দিয়ে চাপা দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো বড় বড় পেঁয়াজু। এরপরে আবারও গরম তেলে দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার পেঁয়াজু। এরপরে তেঁতুলের চাটনি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কিছুটা তেঁতুল, দিয়ে দিচ্ছি কিছুটা পানি। ভেজানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি চুলাতে একটি কড়াই। কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। হালকা তাপে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, পুড়ে গেলে বাজে একটা ঘ্রাণ আসবে। ভাজা হয়ে গেলে এরপর আমি পাটায় নিয়ে মিহি করে নিচ্ছি। এরপর আমি একটি পিরিচে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে এরপরে তেঁতুলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেল আমার মজাদার তেঁতুল চাটনি। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। আমরা পরিবারের সবাই পেঁয়াজুটা তেঁতুল চাটনি দিয়ে খুব মজা করে খেলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।